সামনে ফরজ হজ, তো ফরজ হজের আগে এতগুলি নফল ও একাধিক নফল উমরা করে নিজের ফরজ হজ এর যে শারীরিক সক্ষমতাটা যাতে এখানে তিনি লুজ না করেন। আমার হজযাত্রীদের প্রতি অনুরোধ, আপনারা যারা যাচ্ছেন সেখানে গিয়েই আপনারা এই ঠান্ডা পানি খাবেন না, জমজমের গরম পানি খাবেন, নর্মাল যেটা। আমার মনে হয় গত বহু বছর যাবৎ এরকম বিড়ম্বনাহীন হজযাত্রা এবং হজ ক্যাম্পে কোনো খুব একটা যে অভিযোগ নাই এবং সকল হজযাত্রীগণ খুব স্বাচ্ছন্দ্যে গমন করছেন এবং খুব একটা যে আমাদের কোনো প্রতিবন্ধকতা নাই এরকম আমি খুব কম দেখেছি, এর আগে দেখিই নেই। আমি বলবো এবছর 2024 সালের হজ ব্যবস্থাপনা এটি ব্যতিক্রম হজ ব্যবস্থাপনা এবং ভালোভাবে হজযাত্রীগণ গমন করছেন। একটা বিষয় আমি এখানে হজযাত্রীগণের উদ্দেশ্যে বলতে চাই, যারা সৌদি আরবে গমন করছেন, আপনারা আপনাদের স্বাস্থ্যসেবার প্রতি বিশেষভাবে নজর রাখার জন্য স্পেশালি এখান থেকে গিয়েই কিন্তু অনেক হজযাত্রীগণ যারা এখান থেকে যাচ্ছেন দীর্ঘ একটা ভ্রমণ করে যাচ্ছেন, দীর্ঘ ভ্রমণের পরে সেখানে গিয়েই উমরা করতে হবে, কারণ উমরা করা কোনো ওয়াজিব। তো উমরা করাটাও একটা সেখানে কষ্টের কাজ দীর্ঘ ভ্রমণের পরে। আবার অনেকেই একাধিক উমরা নফল উমরা করার চেষ্টা করেন। তো আমি বলবো যে একাধিক নফল উমরা করে নিজে যাতে অসুস্থ না হয়ে পড়েন এদিকটা খেয়াল রাখা, কারণ সামনে ফরজ হজ, তো ফরজ হজের আগে এতগুলি নফল ও একাধিক নফল উমরা করে নিজের ফরজ হজ এর যে শারীরিক সক্ষমতাটা যাতে এখানে তিনি লুজ না করেন, এটা একটা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আর দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে উমরা করেই সেখানে আপনার অথবা উমরা করতে গেলে আমাদের হারেমে প্রবেশ করেই জমজমের পানি পান করতে চান এবং সেখানে গিয়ে ঠান্ডা পানিটা পান করেন। ঠান্ডা পানিটা পান করলে তখন খুবই কিন্তু নিজের থেকে খুব স্বাচ্ছন্দ্য মনে হয়, আরাম মনে হয়, তৃপ্তি মনে হয়। কিন্তু এই ঠান্ডা পানির যিনি পান করবেন সাথে সাথে কিন্তু তিনি আক্রান্ত হবেন। 10-15 মিনিটের মধ্যে তিনি ঠান্ডা লাগবে, তার কাশি হবে এবং এই কাশি 7 দিনও আমার অভিজ্ঞতা দেখেছি আমি 7 দিন 10 দিনও সুস্থ হয় না। সো আমার হজযাত্রীদের প্রতি অনুরোধ, আপনারা যারা যাচ্ছেন সেখানে গিয়েই আপনারা এই ঠান্ডা পানি খাবেন না, জমজমের গরম পানি খাবেন, নর্মাল যেটা সেটা খাবেন। এবং শুধু এই সময় নয়, আমি বলবো পুরা হজের সময় আপনি পুরা আপনার ভ্রমণে মক্কা মদিনার কোথাও আপনি ঠান্ডা পানিটা খাবেন না। ঠান্ডাটা অনেক ঠান্ডা এবং এটার কারণে অসুস্থ হয় হজযাত্রীগণ, এটা যাতে কেউ না করেন। আর স্বাস্থ্যসেবার আরেকটা বড় বিষয় হলো আপনার সাথে সাথে আপনার প্রেসক্রিপশন থাকে বাংলাদেশের, প্রেসক্রিপশন মোতাবেক আপনি অন্তত 50 দিনের ওষুধ আপনার সাথে রাখা উচিত। হ্যাঁ, 50 দিনের, কারণ হজের প্যাকেজগুলি সাধারণত 40-45 দিনের হয়। এরপরে আরও কোনো কারণে যদি আপনার যাত্রা দীর্ঘায়িত হয়, এই জন্য 50 দিনের প্রেসক্রিপশনের ওষুধ রাখবেন আপনার সাথে। তাছাড়াও অন্য যে কোনো সাময়িক অসুস্থতার জন্য বাংলাদেশে মক্কায় বাংলাদেশ হজ মিশনে পাশেই আমাদের বাংলাদেশ হজ মিশন ক্লিনিক আছে, মদিনায়ও কিন্তু আমাদের মিশনের এখানে বাংলাদেশ হজ মিশন ক্লিনিক আছে। এই ক্লিনিকগুলিতে আপনি প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধপত্র নিতে পারবেন। তাছাড়া যাদের এর চেয়ে বেশি স্বাস্থ্যসেবার প্রয়োজন, যাদের হসপিটালে ভর্তি হওয়া প্রয়োজন, এমনকি সার্জারির প্রয়োজন, সৌদি সরকার হজ যাত্রীদের সেবার জন্য চিকিৎসা বিশ্বমানের চিকিৎসা ফ্রি রেখেছে। এমনকি কারোর যদি ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়, অন্য কোনো বড় সার্জারির প্রয়োজন হয়, আল্লাহ না করুক কারো কোনো আইসিইউর প্রয়োজন হয়, সকল সেবা সৌদি সরকার বিনামূল্যে দিয়ে থাকে এবং হ্যাসেল ফ্রি দিয়ে থাকে। মানে একেবারে খুব ওয়েলকাম করে তারা পেশেন্টদেরকে। আমরা যখন পেশেন্টদেরকে পাঠাই তারা খুব দ্রুত তাদেরকে অ্যাকসেপ্ট করে, দ্রুত তাদের দায়িত্বে নিয়ে যায় এবং চিকিৎসা শুরু করে দেয়। আমাদের কোনো লোক অ্যাটেন্ডেন্ট কোনো কিছু প্রয়োজন হয় না, টাকা পয়সার প্রয়োজন হয় না, কোনো খরচের প্রয়োজন হয় না। এমনকি তাদের হসপিটালগুলিও খুব বিশ্বমানের। সো স্বাস্থ্যসেবা নিয়ে সেখানে খুব একটা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে আমরা যাতে সচেতন থাকি, আমরা যাতে নিজেরা অসুস্থ না হই, এই বিষয়ে আমি সম্মানিত হজযাত্রীদেরকে বিশেষভাবে অনুরোধ করব।